Hello student, welcome to Learn and Grow. Like, share and subscribe this channel. আজকে আমরা ওয়ার্ক ইট আউট 2.4 দেখব। বেঙ্গলিতে আছে পেজ নাম্বার 45 এবং ইংরেজিতে আছে পেজ নাম্বার 44। তাহলে চলো কোশ্চেন নাম্বার 1 দেখে নেই কি বলছে। সমকোণ হওয়ার জন্য ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটার মধ্যে কত মিনিটের ব্যবধান থাকতে হবে। ইন ইংলিশ, হাউ মেনি মিনিটস অ্যাপার্ট শুড দি আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিটস হ্যান্ড বি ইন অর্ডার টু ফর্ম এ রাইট অ্যাঙ্গেল। তাহলে আমরা কি দেখব? সমকোণ বা কি অ্যাঙ্গেল বলছে? রাইট অ্যাঙ্গেল। সমকোণ বা কি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল হওয়ার জন্য ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটার মধ্যে কত মিনিটের ব্যবধান থাকে। তাহলে আমরা ঘড়িটি দেখে নেই একবার। সমকোণ হওয়ার জন্য, সমকোণ মানে কি? সমকোণ কত ডিগ্রি থাকে? সমকোণ থাকে 90 ডিগ্রি। 90 ডিগ্রিটা দেখে নাও। 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি হওয়ায় ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রির ব্যবধান থাকে, মানে কত সময়ের ব্যবধান থাকে। তোমরা ঘড়ি তো দেখা জানো নিশ্চয়ই, কীরকম 5 মিনিট এখান থেকে এখানে 5 মিনিট, এখান থেকে এখানে 5 মিনিট, মানে কয়টা আছে? 1 2 3। তো 3কে আমরা 5 দিয়ে ইন্টু করলে কি এসে যাবে? 3 5 যা 15। তাহলে কত মিনিটের ব্যবধান হয়ে গেল? 15 মিনিটে। তাহলে কোশ্চেন নাম্বার 1টা কি হয়ে গেল? কোশ্চেন নাম্বার 1-এ 15 মিনিটের ব্যবধান থাকবে। কোশ্চেন নাম্বার 1-এর আনসার 15 মিনিট। তোমরা এগুলো জানবে, কেননা এগুলো এমসিকিউয়ে আসতে পারে। কোশ্চেন নাম্বার 2, সরলকোণ হওয়ার জন্যে ঘড়ির ঘন্টার এবং মিনিটের কাঁটার মধ্যে কত মিনিটের ব্যবধান থাকতে হবে। ইন ইংলিশ, হাউ মেনি মিনিটস অ্যাপার্ট শুড দি আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড বি ইন অর্ডার টু ফর্ম অ্যান স্ট্রেইট অ্যাঙ্গেল। এখানে একুইট অ্যাঙ্গেল দেওয়া আছে, এটার রং আছে, এখানে হবে স্ট্রেইট অ্যাঙ্গেল। মানে সরলকোণের জন্য কি হতে হয়? স্ট্রেইট অ্যাঙ্গেল। সরলকোণকে ইংলিশে বলে স্ট্রেইট অ্যাঙ্গেল। তাহলে স্ট্রেইট অ্যাঙ্গেলের জন্য কত মিনিটের কাঁটার এবং ঘন্টার কাঁটার মধ্যে কত মিনিটের ব্যবধান থাকে দেখে নাও। স্ট্রেইট অ্যাঙ্গেল কোনটা আছে? এইটা। স্ট্রেইট অ্যাঙ্গেলের জন্য কত মিনিটের ব্যবধান থাকে দেখে নাও। কত মিনিটের? 5 10 15 20 25 30, মানে 60 আছে। 5 দিয়ে ইন্টু করলে কত? 5 6 যা 30। কত মিনিটের ব্যবধান থাকবে? 30 মিনিটের ব্যবধান থাকবে। তাহলে আনসারটা লিখে নেবে কত? 30 মিনিট। ইংলিশ এবং বেঙ্গলি সেমই আনসার। 15 মিনিট এখানে, আর এখানে 30 মিনিট। 30 মিনিট। কোশ্চেন নাম্বার 3-তে কী বলছে দেখো। তালিকা 2-তে থাকা কোণগুলো সূক্ষ্ম কোণ, সমকোণ, স্থলকোণ, সরলকোণ, প্রবৃত্ত কোণ এবং সম্পূর্ণ কোণে ভাগ করে একটি তালিকা প্রস্তুত করো। মানে ক্রিয়েট এ লিস্ট বাই ক্যাটাগরাইজ দ্য অ্যাঙ্গেল ইন টেবিল 2 ইন্টু একুইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটুস অ্যাঙ্গেল, রিফ্লেক্স অ্যাঙ্গেল, স্ট্রেইট অ্যাঙ্গেল অ্যান্ড কমপ্লিট অ্যাঙ্গেল। তাহলে আমরা তালিকা 2টা দেখব। তালিকা 2 থেকে আমরা ক্লাসিফাই করব কোনটি কী অ্যাঙ্গেল আছে। তালিকা 2-তে প্রথমে আমরা একটা জিনিস দেখে নেব। এই যে এখানে কি বলছে দেখো। একটি বৃত্তকে কোণের মাপের ক্ষেত্রে, সময়ের মাপের ক্ষেত্রে একবার দেখে নাও। একটি বৃত্তকে সমান 60টি ভাগে ভাগ করা হয়। মিনিটের কাটার জন্য 1 ভাগে 1 মিনিট সময় বোঝায়। একটি বৃত্তকে সমান 360 ডিগ্রি ভাগে ভাগ করা হয়। 1 ভাগ 1 ডিগ্রি কোণকে কি 1 ডিগ্রি হিসাবে লেখা হয়। অতএব ঘড়ির 1 মিনিটকে একটি ভাগ 6 ডিগ্রি কোণে বোঝায়। একটি কোণকে কত ডিগ্রি কোণে বোঝায়? 6 ডিগ্রি কোণে বোঝায়। এইগুলো আমরা 2.3-তে দেখেছি। তাহলে এখন আমরা তালিকা 2 আর টেবিল 2-তে আমরা দেখব। একবার তোমরা দেখে নাও কি আছে দেখো। সূক্ষ্ম কোণ কি ছিল? 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা বলবো কি? সূক্ষ্ম কোণ, মানে একুইট অ্যাঙ্গেল। সমকোণ 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল। স্থলকোণ 90 ডিগ্রি থেকে বেশি, আবার 180 ডিগ্রি থেকে কম, এটাকে কি বলবো? অবটুস অ্যাঙ্গেল বা স্থলকোণ। সরলকোণ কি হবে? মানে স্ট্রেইট অ্যাঙ্গেল 180 ডিগ্রি। প্রবৃত্ত কোণ মানে হলো 180 ডিগ্রি থেকে বেশি অ্যান্ড 360 ডিগ্রি থেকে কম, মানে এটাকে বলে রিফ্লেক্স অ্যাঙ্গেল। সম্পূর্ণ কোণ মানে পুরো কমপ্লিট অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। তাহলে আমরা এখন ঘড়ির কাঁটা হিসাবে দেখে নেব।
এটা কত 0 ডিগ্রি, এখানে কোনো ডিগ্রি নেই, 12টার মধ্যে আছে। এখানে 5 মিনিট, 5 মিনিটে কত ডিগ্রি আসে? 5 মিনিটে 30 ডিগ্রি। 5 মিনিটে কত ডিগ্রি আসে একবার দেখে নাও। 1 ডিগ্রিতে কত ডিগ্রি আসে? 1 ডিগ্রিতে 6 ডিগ্রি আছে। তো 5 মিনিটে কত ডিগ্রি আসবে? 5 6 যা 30 ডিগ্রি। তারপর 3 নম্বরে কি তোমরা লিখতে পারবে? কোয়েশ্চেন নাম্বার 3তে কি লিখলে? কোয়েশ্চেন নাম্বার 1 কি আছে? 0 ডিগ্রি, এখানে কোনো ডিগ্রি নেই। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোনটাতে হয়? 30 ডিগ্রি কোনটা কোন বলবো আমরা? 30 ডিগ্রিতে অ্যাকুইট অ্যাঙ্গেল। 30 ডিগ্রিতে কোনটি কোন বলবো? অ্যাকুইট অ্যাঙ্গেল বা কি? অ্যাকুইট অ্যাঙ্গেল বা শুকনো কোণ। 3 নম্বরে আমরা কি বলবো? 3 নম্বরে দেখে নাও কত ডিগ্রি আছে? 5 10, মানে 10 মিনিটসের গ্যাপ আছে। 10 মিনিটসের গ্যাপ হলে কত? একটার মধ্যে 6 ডিগ্রি করে হলে 10 মিনিটসে 6 10 যা 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে কত হয়ে যাবে? 60 ডিগ্রি হলে কোনটা হবে? অ্যাকুইট অ্যাঙ্গেলের মধ্যে আসবে। অ্যাকুইট অ্যাঙ্গেল বা শুকনো কোণও বলবো আমরা বেঙ্গলিতে। তারপর দেখে নাও তারপরটা কি বলছে? 3। এটা তো আমরা কি বলবো? 4 নম্বরে আমরা এটা কি বলবো? পুরা 90 ডিগ্রি কোণে আছে। 90 ডিগ্রি কোণে থাকলে আমরা কি বলবো? 90 ডিগ্রি কোণে রাইট অ্যাঙ্গেল বা বেঙ্গলিতে বলবো সমকোণ। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে আছে 4টা বেজেছে, মানে কত মিনিটের গ্যাপ? 5 10 15 20। 20 মিনিট 60 ইন্টু করলে কত আসবে? 620 যা 120। তাহলে 120 গ্যাপে আমরা কি বলবো? 120-র মধ্যে কোনটা আসে? 90 থেকে বেশি, 180 থেকে কম স্থলকোণ বা কি? অবটুস অ্যাঙ্গেল বা কি বলবো? স্থলকোণ। তারপরেরটা দেখে নাও 5 নম্বরে কি বলছে? 4 নম্বরে ছিল 90 ডিগ্রি, 5 নম্বরে ছিল 180 ডিগ্রি, এখন 6 নম্বরে কত দিয়েছে? 5 10 15 20 25 হলে 625 যা 150। তাহলে 150-র গ্যাপ আছে। 150-র গ্যাপ হলে কত ডিগ্রি আসবে? কত ডিগ্রির মধ্যে যায়? অবটিউসের মধ্যে যায়। অবটিউস অ্যাঙ্গেলের মধ্যে যায়, মানে স্থলকোণ। তারপর দেখে নাও 7-এ কি আছে? পুরা স্ট্রেইট অ্যাঙ্গেল আছে। 7-এ কি আছে? 180 ডিগ্রি, মানে একটা সার্কেলকে টু পার্টে পার্ট করা আছে না? তো 2 পার্টে পার্ট করা হলে কি হয়ে যাবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত? স্ট্রেইট, STRAIGST, স্ট্রেইট অ্যাঙ্গেল বা কি বলবো? সরল কোণ। তারপরেরটা দেখে নাও কি বলছে? তারপরেরটা এদিক থেকে হচ্ছে 5 10 15 20 25 30 35 6 দিয়ে এন্ট্রি করলে কত আসে? 35কে যদি আমরা 6 দিয়ে এন্ট্রি করি কত আসে? 5 6 30 3 3 6 যা 18 19 20 21 কত আসে? 210 হলে 210 ডিগ্রি হলে কত? কোথায় আসবে 210 ডিগ্রি? 210 ডিগ্রি এখানে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তারপর কি বলছে আর আছে? হ্যাঁ, 9 নম্বরে কি বলছে দেখে নাও। 9 নম্বরে বলছে 5 10 15 20 25 30 35 40 হলে কত ডিগ্রি হবে? 240 ডিগ্রি। 240 ডিগ্রি আসলে কত কি হবে? এটাও হয়ে যাবে রিফ্লেক্স অ্যাঙ্গেলে হবে। তারপর কি? তারপরটা হয়ে যাবে 270 ডিগ্রি। এখানে কি হয়ে যাবে? 270 ডিগ্রি। 270 ডিগ্রি হলেও কি হবে? রিফ্লেক্স অ্যাঙ্গেলে আসবে। তারপরেরটা দেখে নাও 300টা কোথায় আসবে? 11। 300টা কোথায় আসবে? সেম রিফ্লেক্স অ্যাঙ্গেলে আসবে। আর এখানে আছে কি? 360 ডিগ্রি। পুরো কমপ্লিট হয়ে গেল। 360 ডিগ্রি মানে কি?
360 ডিগ্রি মানে কি কমপ্লিট অ্যাঙ্গেল, মানে কমপ্লিট অ্যাঙ্গেল, বা কি বলতে পারবো সম্পূর্ণ কোণ। আশা করি তোমরা 2.4 বুঝতে পারছো। যদি সাবস্ক্রাইব করোনি তাহলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে নতুন ভিডিও তোমাদের প্রথমেই মিলে যাবে।